অকশন গ্রেড 3.5 আর মানে কি গাড়ি খারাপ? এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে অকশন শিট নিয়ে আলোচনা করব। অকশন শিটটা আপনারা কীভাবে স্টাডি করবেন তার আগে আমি একটু এক্সপ্লেইন করি অকশন শিটটা অ্যাকচুয়ালি কী। জাপান থেকে যখন কোনো গাড়ি অকশন হয়, সেই গাড়িটার অকশন শিটে গাড়িতে মূলত কোথায় কী স্ক্র্যাচ আছে, কোথায় গাড়িতে কী কী ফিচার্স আসছে, গাড়িতে কোনো প্রবলেম আছে কি না, এগুলো সব কিছু অকশন শিটে দেওয়া থাকে। তো আপনি যখন একটা অকশন শিট দেখবেন, সাপোজ এখন আমার সামনে একটা অকশন শিট ওপেন করা একটা টয়োটা প্রিয়াস 2018-এর এস সেফটি প্লাস প্যাকেজ, এই জিনিসগুলো আপনারা কীভাবে বুঝবেন? অকশন শিটে প্রথমে যদি আমি হাতের বাম পাশে উপরের দিকে খেয়াল করি, এখানে 6313 এটা হচ্ছে গাড়িটার লট নাম্বার, অর্থাৎ এই লট নাম্বারে অকশন হয়েছে গাড়িটা। H30 মানে হচ্ছে 2018, আর 11 মানে হচ্ছে নভেম্বর, অর্থাৎ এই গাড়িটা 2018 নভেম্বরে জাপানে রেজিস্ট্রেশন হয়েছে। এটা কিন্তু প্রোডাকশন ইয়ার না, প্রোডাকশন মান্থ না। আর ডান পাশে এই যে এস দিয়ে যে জাপানিজ লেটারগুলো দেখতে পাচ্ছেন, এখানে এস সেফটি প্লাস লেখা আছে। এটা আপনি গুগল ট্রান্সলেট বা গুগল লেন্স ধরলে এখানে আপনাকে ট্রান্সলেশন দিয়ে দিবে। দেন গাড়িটা 2 হুইল ড্রাইভ নাকি 4 হুইল ড্রাইভ এখানে মার্কিং করা আছে। ডান পাশে বড় করে অকশন গ্রেড 4 লেখা, নিচে বি সি এগুলো হচ্ছে ইন্টেরিয়র এক্সটেরিয়র কন্ডিশন। আমি এগুলোতে যাব, আগে আপনাদেরকে ছোট ধারণাটা দিয়ে নিই। দেন এখানে ZBW50 হচ্ছে গাড়িটার চ্যাসিস কোড, আর 1800 সিসি লেখা আছে, 5 সিটার লেখা আছে। নিচে যদি দেখি, এখানে 78,455 কিলোমিটার চলা গাড়িটা। ডান পাশে এই যে স্কোয়ার বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়িতে কী কী ফিচার্স আসছে ওগুলো লেখা আছে। আর নিচে বাম পাশে হচ্ছে গাড়িতে কোথাও কোনো প্রবলেম আছে কিনা এগুলো কমেন্টে লেখা থাকে। ডান পাশে গাড়ির যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি কোথায় কি স্ক্র্যাচ আছে, গাড়িতে কোনো ডেন্ট আছে কিনা, গাড়িতে কোথাও রিপ্লেসমেন্ট আছে কিনা, এগুলো মার্কিং করা থাকে। অ্যান্ড একদম নিচে দেখেন ZBW50 ড্যাশ দিয়ে একটা নাম্বার লেখা থাকে, এটা হচ্ছে গাড়িটার চ্যাসিস নাম্বার বা ভিন নাম্বার। এটা দিয়ে বা ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার বলে, এটা দিয়ে মূলত গাড়িটাকে ট্র্যাক করা হয় বা গাড়িটাকে আইডেন্টিফাই করা হয়। তো এখন আসি আমরা যে অকশন গ্রেড বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। অকশন গ্রেড বলতে প্রতিটা গাড়ির একটা মার্কিং করে তারা। অকশন গ্রেড 4, 4.5, 5, 6, এস মানে একদম ব্র্যান্ড নিউ, আর মানে হচ্ছে গাড়িতে আইদার কোনো রিপ্লেস পার্টস আছে অথবা গাড়িটা রিপেয়ার করতে হবে। তো ধরেন অকশন গ্রেড 5 মানে কি? 5 মানে হচ্ছে গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, বা থাকলেও ওটা খুব একটা ভিজিবল না, পলিশ করলে চলে যাবে। অকশন গ্রেড 4.5 মানে হচ্ছে গাড়িতে ছোটোখাটো স্ক্র্যাচ আছে, যেটা খালি চোখে দেখা যায় না বাট আছে। অকশন গ্রেড 4 মানে গাড়িতে স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচগুলো ভিজিবল বাট একটু খুঁজে দেখতে হবে ভালো মতো। 2-1টা স্ক্র্যাচ একটু ডিপ, বাকিগুলো ছোটো ছোটো মাইনর স্ক্র্যাচ। 3.5 মানে গাড়িতে স্ক্র্যাচগুলো ভিজিবল, গাড়িতে মোটামুটি ভালো লেভেলের স্ক্র্যাচ আছে বা কোনো জায়গায় ফাটা ফোটা আছে। 3 মানে গাড়িতে ডেন্ট আছে বড় বড়। আর মানে হচ্ছে গাড়িতে কোনো একটা পার্ট বা 2টা পার্ট বা মাল্টিপল পার্টস রিপ্লেস হয়ে আসছে জাপান থেকে, অথবা নিডস টু বি রিপ্লেসড। তো এই যে আমরা এখন যে অকশন শিটটা দেখছি, এই গাড়িতে দেখেন অনেকগুলো A2, A1, A3 আছে। A2, A1, A3 এগুলো হচ্ছে একদম মাইনর স্ক্র্যাচ। এগুলো আপনি রাস্তায় গাড়ি বের করলে আপনার গাড়িতে রিক্সা, সাইকেল টুকটাক স্ক্র্যাচ দিবেই। এই স্ক্র্যাচগুলোই হচ্ছে A1, A2, A3। এখন রিক্সার ডেন্ট বা রিক্সার স্ক্র্যাচ কিন্তু অনেক সময় ডিপ হয়। ওই ডিপগুলোতে কখন যাবে? ওগুলো হচ্ছে U1, U2, W1, W2, W3। ওগুলো হচ্ছে মেজর স্ক্র্যাচ বা মেজর ডেন্ট। অ্যান্ড আপনার যে গাড়ির যে উইন্ডশিল্ডে অনেক সময় দেখবেন জি লেখা থাকে। জি মানে হচ্ছে স্টোন চিপ, অর্থাৎ হালকা একটা স্টোনের, ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, একটা পাথরের টুকরা এসে আপনার উইন্ডশিল্ডে লেগে চলে গেল। তো এটা অনেক সময় হয় কি, এক্স লেখা যখন থাকে তার মানে ওটাতে হয়তো ফাটলটা হালকা একটু ভিজিবল। আর যদি আপনার এখানে জি লেখা থাকে তার মানে এটা জাস্ট একটা স্পট আছে, এটা চলে যাবে। মোস্ট অফ দ্য টাইম এটা পলিশে চলে যায়। কিন্তু এক্স বা X1 যদি থাকে উইন্ডশিল্ডে, তার মানে ওইটা ভিজিবল হতেও পারে, নাও হতে পারে। যদি ভিজিবল হয়, ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট।
আর আপনার U1 মানে হচ্ছে এই ডেন্টটা ভিজিবল, এটা আপনি খালি চোখে দেখতে পারবেন, W থাকলে এটা খালি চোখে দেখতে পারবেন। এই তো এখন কথা হচ্ছে 3.5 3R মানে কি গাড়ি খারাপ? না, 3.5 3R মানে গাড়ি খারাপ না। আর গ্রেড মানে হচ্ছে গাড়িতে যদি ধরেন কোনো পার্টস রিপ্লেস করা থাকে, অর্থাৎ ডাবল এক্স থাকবে, হ্যাঁ, যে পার্টটা রিপ্লেস করা থাকবে ওখানে ডাবল এক্স মার্কিং থাকবে। ধরেন আপনি যে গাড়িটা দেখছেন ওই গাড়িটার সামনে ডান পাশে বা বাম পাশে কোনো একটা ফেন্ডারের মধ্যে ডাবল এক্স আছে, অর্থাৎ ওই ফেন্ডারটা জাপানে রিপ্লেস হয়ে আসছে। সো ইউ আর গেটিং এ নিউ পার্ট। অ্যান্ড যদি মেজর অ্যাক্সিডেন্ট হয়, লাইক আপনার সামনে ধরেন দুই সাইডের ফেন্ডার, বনাট, প্লাস্টিক বাম্পার সবগুলোতে ডাবল এক্স, তার মানে গাড়িটাতে মেজর অ্যাক্সিডেন্ট আছে। এই গাড়িটা নেওয়াটা ওয়াইজ ডিসিশন হবে না। তো আপনি এভাবে ডিসাইড করতে পারেন যে আপনি আর গ্রেডের গাড়িও নেবেন বা নিতে পারবেন, কিন্তু গাড়িতে কতটা ড্যামেজ আছে ওইটা আপনার দেখতে হবে। এখন ধরেন আপনার গাড়িতে মাইলেজ আছে 20,000 বা 30,000 কিলোমিটার, অকশন গ্রেড 3.5 মানে গাড়িতে টুকটাক ডেন্ট আছে। আপনি ওইটা আপনার ডিলারকে বলে যে আমার গাড়িতে কোনো ডেন্ট থাকবে না, আপনি একদম গাড়ি শোরুম কন্ডিশন করে আমাকে ডেলিভারি দেবেন, সেক্ষেত্রে আপনি এইসব গাড়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আর গ্রেড 3.5 গাড়ি নিলে সুবিধা যেটা হয়, মার্কেট প্রাইস থেকে 3.5 আর এই গাড়িগুলোর দাম 1.5 থেকে 2 লাখ টাকা কম থাকে। তো আপনি এই গাড়িগুলো নিলে আপনি মার্কেট প্রাইস থেকে অ্যারাউন্ড 1.5 থেকে 2 লাখ টাকা সেভ করতে পারবেন। সাপোজ একটা প্রিয়াস যদি 30 লাখ টাকা হয়, রেগুলার মার্কেট প্রাইস অকশন গ্রেড 4 বা 4.5 এর গাড়ি, সেই গাড়িটার যে প্রাইস তার থেকে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো আপনি কমে আর গ্রেড বা 3.5 বা 3 গাড়িগুলো কিনতে পারবেন। ফর এক্সাম্পল, একটা প্রিয়াস যদি এখন মার্কেটে 30 লাখ টাকা হয়, অকশন গ্রেড 4.5, মাইলেজ অ্যারাউন্ড 30,000 25,000 কিলোমিটার চলা, ওই গাড়িটা যদি 30 লাখ টাকা হয়, আপনি সেম গাড়ি 30,000 কিলোমিটার চলা অকশন গ্রেড আর হলে সেটা আপনি 28 থেকে 28.5 লাখ টাকা বা 29 লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো সেখানে আপনার রেজিস্ট্রেশন খরচটা অলমোস্ট উঠে আসতেছে। তো এটা খালি মানে প্রিয়াসের ক্ষেত্রে না, আপনি যে কোনো গাড়ির ক্ষেত্রেই হোক, আপনি যদি অকশন গ্রেড আর বা 3.5 বা 3 এইরকম গাড়িগুলো নেন, আপনার মার্কেট প্রাইস থেকে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা সেভ হবে। আর যদি আপনার গাড়িটা প্রি অর্ডারে আসে, সেক্ষেত্রে তো আপনি আরও সেভ করতে পারতেছেন। তো পরিশেষে বলা যায় অকশন গ্রেড 3.5 আর গ্রেড মানেই গাড়ি খারাপ না। আপনার জাস্ট গাড়িটা কেনার সময় অকশন শিটটা ভালো মতো স্টাডি করতে হবে যে গাড়িটার কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বা কোথায় কোথায় ডেন্ট আছে। যদি দেখেন মাল্টিপল ডেন্ট আছে বা গাড়িতে মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বা গাড়িতে প্রচুর পরিমাণে জং আছে বা ফ্লাডেড গাড়ি, এগুলো সব কিছুই লেখা থাকে অকশন শিটের নিচে বাম পাশে লেখা থাকবে। আপনি ওইটা গুগল লেন্স বা গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে দেখবেন। আর কিভাবে আপনি অকশন শিট ভেরিফাই করবেন সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি গাড়ির অকশন শিট ভেরিফিকেশন নিয়ে একটা ভিডিও দিব। আর মানে এরকম আরও বেশ কিছু ভিডিওস আমি বানাবো, আশা করি সাথেই থাকবেন। যে যেখান থেকেই দেখছেন আমাদের পেজ বা চ্যানেল, কাইন্ডলি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।